Hello students, welcome back to our channel Sonali's Science Tutorial. আমি গত দিনের ক্লাসে সূচকের নিয়মাবলীর যে নিজে করির অঙ্কগুলো ছিল, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ম্যাথের বইয়ের যে নিজে করির অঙ্কগুলো যেগুলো সলভ করে দেওয়া নেই, সেই অঙ্কগুলো আমি কষে দিয়েছিলাম এবং কিছু কিছু ছোট ছোট রুল বাকি ছিল, সেগুলো আমি বলে দিয়েছিলাম। আশা করি তোমরা সেগুলো সব বুঝতে পেরেছো এবং অঙ্কগুলো নিজে খাতায় আরেকবার করে সলভ করেছো। আসলে কি বলো তো, অঙ্কগুলো যতটা দেখে কঠিন মনে হয়, কিন্তু তুমি যদি সেই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করো তাহলে কিন্তু অঙ্কগুলো খুব সহজ মনে হবে। তো প্র্যাকটিস করা কিন্তু ছেড়ো না, ঠিক আছে? আজকে আমরা কষে দেখি টুটা সলভ করব। তো যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানিও, আমি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি এবং আশা করছি যে কন্টেন্ট আমি তোমাদেরকে দিচ্ছি তাতে তোমাদের সুবিধে হবে। হলো, তাহলে বেশি কথা না বলে এবার শুরু করি। কষে দেখি টু এর প্রথম অঙ্কটা। প্রথমে দেখো এখানে রুটের মধ্যে মানে 5 লেখা আছে আর কার সেটা 8-এ, তখন সেই ক্ষেত্রে কি করতে হয় ভালো করে দেখে নাও যে 8 মানে √5 যদি এরকম থাকে তাহলে আমরা সেটাকে 1/5 লিখব, ঠিক আছে? মনে থাকবে, মানে এখানে যদি 5 থাকে তাহলে সেটা হয়ে যাবে 1/5, ঠিক আছে? তার টু দি পাওয়ার 5/2 ইন্টু 16 টু দি পাওয়ার -3/2। এবার আরেকবার লিখে দিই 16 টু দি পাওয়ার -3/2। এবার দেখো আমাদেরকে এখানে মান নির্ণয় করতে বলেছে, মানে সলভ করা। তাহলে যদি এই আমাদের লক্ষ্য থাকবে যে যতটা সম্ভব আমরা ছোট করব, মানে যদি এই নিচে 2 আছে, এই 2টাকে যদি আমি পাওয়ারে কাটতে পারি সেই দিকে আমার লক্ষ্য থাকবে। তাহলে 2টাকে আমরা কি লিখতে পারি? 2টাকে আমরা লিখতে পারি 8টাকে আমরা কি লিখতে পারি? 2 এর কিউব। তাহলে 8টাকে 2 এর কিউব, তার আবার 1/5, তার টু দি পাওয়ার 5/2 ইন্টু 16কে আমরা কি লিখতে পারি? 16কে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার কত? 2 টু দি পাওয়ার 4 ইন্টু -3/2, ঠিক আছে? এবার দেখো, এবার এখানে যেহেতু mn এর আকারে আছে তাহলে আমরা এটাকে পুরোটাই গুণ করে দিই। তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 1/5 ইন্টু 5/2। দেখো এখানে 5 কেটে যাচ্ছে, আর এখানে কি হচ্ছে? এখানে আমি মাইনাসটাকে ব্র্যাকেট দিয়ে দিই। তাহলে এখানে 2 টু দি পাওয়ার মানে এখানে 2 টু যা 4 মানে 2 থাকছে, তাহলে এটা 2 টু দি পাওয়ার -6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার একটা জিনিস দেখো যে তাহলে এখানে কি হচ্ছে? 2 টু দি পাওয়ার, ওপরে তো 5 কেটে গেছে, তাহলে এখানে কি পড়ে থাকছে? 3/2 ইন্টু 2 টু দি পাওয়ার -6। বোঝা গেছে? স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে করলেই কিন্তু বোঝা যাবে, কোনো মানে ভয় পেলে চলবে না। সমান, তাহলে এখানেও 2 এখানেও 2, মানে 2 টু দি পাওয়ার m 2 টু দি পাওয়ার n। তাহলে আমরা কি করতে পারি? কি সূত্রটা পড়েছি? 2 টু দি পাওয়ার কি বলো, মানে x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n থাকলে আমরা কি করেছি? x টু দি পাওয়ার m প্লাস n করেছি। তাহলে এখানেও সেম জিনিস করব, 2 টু দি পাওয়ার 3/2 -6, যেহেতু এখানে মাইনাস আছে তাই এটা মাইনাস হলো। এরপর হবে এটা 2 টু দি পাওয়ার, এখানে 2 লসাগু গেল, এখানে হলো 3, এটা কিন্তু পাওয়ারে 3 - 12 মানে কত হচ্ছে? 2 টু দি পাওয়ার -9/2। বোঝা গেছে? এটা কিন্তু আর ভাঙা যাবে না। আশা করি এই অ্যান্সারটাই রয়েছে, ঠিক আছে? আর একবার ভালো করে তোমরা কিন্তু নিজে নিজে কষে দেখে নেবে, ঠিক আছে? চলো এবার দেখে নিই নেক্সট অঙ্কটা। নেক্সট অঙ্কটাও কিন্তু ভালো করে আগে দেখে নাও। এখানে 125 125 টু দি পাওয়ার -2 আর 16 টু দি পাওয়ার -3/2। তাহলে আমাকে 125টা কার মানে ইয়েতে ভাঙতে হবে, হয় স্কোয়ার বা কিউবে কিন্তু ভাঙতে হবে, আর 16টাকেও তাই। তাহলে আমরা কি লিখবো? 125টাকে আমি লিখছি 5 এর কিউব, হ্যাঁ কি না? যদি তোমরা প্রথমে এরকম মুখে মুখে না করতে পারো তাহলে এটাকে ফ্যাক্টরে ভেঙে নেবে। 125কে ভাঙলে কত হবে? 5, এরকম করে ভেঙে নেবে, ঠিক আছে? এর মানে কটা থাকছে? তাহলে 5-এর কিউব, তাহলে এরকম করে ভেঙে নেবে। আমি কিন্তু তোমাদেরকে একদম মানে খুব সোজা পদ্ধতিতে ভেঙে ভেঙে ছোট ছোট করে দেখাচ্ছি। এগুলো কিন্তু তোমরা যত মানে
ভালো করে শিখে যাবে তখন কিন্তু তোমরা অবশ্যই স্টেপ জাম্প করতে পারবে, তখন এত ভেঙে করতে হবে না, ঠিক আছে? তো এখন যেহেতু শিখছি আমরা, তাহলে আমাদেরকে তো সেটা ভালো করে ক্লিয়ার হতে হবে। তো এটা 5 এর কিউব তার আবার -2 মানে ইন্টু -2, ঠিক আছে? ইন্টু এখানে 16টাকে আমরা কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার কি লিখতে পারি, 2 টু দি পাওয়ার 4, তার আবার -3/2 মানে এটা গুণ, তার আবার টু দি পাওয়ার -6, বোঝা গেছে? তাহলে কি হচ্ছে যে তাহলে 5 টু দি পাওয়ার -6, আর এখানে দেখো কাটাকুটি যাচ্ছে, 2 টু 4 মানে 2 টু দি পাওয়ার -6 ইন্টু 2 টু দি পাওয়ার -6, আবার তার পাওয়ারে -1/6। এবার দেখো এখানে আছে কি মানে x টু দি পাওয়ার m y টু দি পাওয়ার m, তাহলে ফর্মুলা আমরা কি পড়েছিলাম যে xy টু দি পাওয়ার m, তার মানে 5 ইন্টু 2 তার টু দি পাওয়ার -6, তার আবার -1/6, তাহলে এটা কত হচ্ছে 10, মাইনাসে মাইনাসে প্লাস 6 কেটে যাচ্ছে, তার মানে 1, তার মানে এখানে কত অ্যান্সার হচ্ছে 10, বোঝা গেছে? এরপর আসছি নেক্সট অঙ্কে। এটাও দেখো সেম জিনিস, কেবল তোমাকে সলভ করতে হবে, মানে মান নির্ণয় করতে হবে। তো চলো দেখি কিভাবে করি। এখানে রয়েছে 4 টু দি পাওয়ার 1/3, 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2। এটা এমন কিছু কঠিন না, কেবল 4টাকে আমাকে 2 স্কোয়ার করতে হবে আর 9টাকে আমাকে 3 স্কোয়ার করতে হবে, ঠিক আছে? তো চলো দেখি কি হয়। 2 স্কোয়ার মানে স্কোয়ারটা তখন কি হয়ে যাবে, 2 ইন্টু 1/3 হয়ে যাবে, মানে ওটা 2/3 হয়ে যাবে, ইন্টু 2 টু দি পাওয়ার 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার 1/2, আর 9টা কি হয়ে যাবে, 9টা 3 স্কোয়ার মানে 3 টু দি পাওয়ার 2/4 হয়ে যাবে। তাহলে এখানে আবার কেটে যাবে, তাহলে কি হচ্ছে জিনিসটা দেখো। আমি কিন্তু সব অঙ্ক এরকম আমি যখন পড়াই তখন কিন্তু করে দেই না, কিন্তু এখানে আমি যতটা পারছি করে দেওয়ার চেষ্টা করছি। তোমরা কিন্তু প্রথমেই আমার করে দেওয়াটা দেখে নেবে না, আগে তোমরা পজ করে নিজে চেষ্টা করবে, তারপরে যদি না পারো তখন দেখবে। কারণ কি বলো তো, নিজে যত অঙ্কটাকে নিয়ে ভাবনা চিন্তা করবে, যত চেষ্টা করবে, ততই কিন্তু তোমার মানে কোন ফর্মুলাগুলো তুমি অ্যাপ্লাই করছো বা তুমি নিজে নিজে করতে পারছো সেটা তুমি নিজেই বুঝতে পারবে, ঠিক আছে? চলো তাহলে 2 টু দি পাওয়ার এখানে 2/3 1/3, তাহলে এটা কি হয়ে যাবে, x টু দি পাওয়ার m, x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার m প্লাস n, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 ইন্টু 3 টু দি পাওয়ার হাফ, আর নিচেও হয়ে যাচ্ছে 3 টু দি পাওয়ার হাফ। তাহলে দেখো এটা পুরোটা ক্যান্সেল হয়ে যাচ্ছে, শুধু ওপরে কি পড়ে থাকছে 2 টু দি পাওয়ার, যোগ করলে কত হয়ে যাবে এটা বলো, 2 টু দি পাওয়ার 2/3 প্লাস 1/3 1, তার মানে অ্যান্সার হয়ে যাচ্ছে 2। এগুলো কিন্তু করতেও খুব ভালো লাগে, একটু মানে অঙ্কটাকে ভয় পেয়ে করবে না, অঙ্কটাকে মানে মজা নিয়ে করবে এবং মন দিয়ে করবে, ভালোবেসে করবে, তাহলেই অঙ্কটা আর কঠিন বলে মনে হবে না। চলো এরপর আসি নেক্সট অঙ্কে, মানে 2-এর অঙ্কগুলো। 2-এর অঙ্কগুলোও কিন্তু ওরকমই একই জিনিস, কেবল একটু তোমাকে মানে আরও একটু জটিল করে দিয়েছে, যাতে মানে আস্তে আস্তে ভেঙে ভেঙে করলেই কিন্তু পারা যাবে। তো চলো দেখি কিভাবে আমি সলভ করছি, ঠিক আছে? এটা মানে ভাগ আছে, তার মানে এটা আমরা বাই করেই লিখতে পারি জিনিসটা। তাহলে কি হচ্ছে দেখি, চলো 8a³ বাই 27 x টু দি পাওয়ার -3 তার টু দি পাওয়ার 2/3 ইন্টু এটা কি আছে 64a³ বাই 27 x টু দি পাওয়ার -3 তার টু দি পাওয়ার -2/3, বোঝা গেছে? এবার আমরা এই যে 8 27 64 27 এগুলোকে আমরা ভেঙে নেব। তাহলে 8 মানে আমরা কি জানি, 8 মানে জানি 2 এর কিউব, তাহলে 2 এর কিউব a³ তার টু দি পাওয়ার 2/3। একটু মাথায় চিন্তা করো, এবার যদি অনেক ভেঙে ভেঙে লেখো তাহলে জিনিসটা অনেক বড় হয়ে যাবে। তো যখন পারবে না তখন অত ভেঙে ভেঙে করবে, কিন্তু আস্তে আস্তে তোমাকে এগুলো চিন্তা করে স্টেপ জাম্প একটু করতেই হবে। তাহলে 2 এর কিউব তার টু দি পাওয়ার 2/3, তাহলে 2 টু দি পাওয়ার 3 ইন্টু 2/3, বোঝা গেছে?
ইন্টু এ কিউব তার টু দি পাওয়ার 2/3, মানে এক্স টু দি পাওয়ার এম তার টু দি পাওয়ার এন, তার মানে এক্স টু দি পাওয়ার এম এন, ওই ফর্মুলা কাজে লাগছে, বাই 27 কী লিখবো, 3 এর কিউব, তাহলে 3 কিউব ইন্টু 2/3, আবার কি পরেরটা এক্স টু দি পাওয়ার -3 ইন্টু 2/3, বোঝা গেছে, ইন্টু এবার এই পরেরটা 64 মানে কি 4 এর কিউব, 4 এর কিউব মানে হচ্ছে 4 কিউব তার আবার 2/3, এ কিউব তার আবার -2/3 মানে টু দি পাওয়ারে, আবার নিচেও সেম জিনিস 27 মানে 3 কিউব তার আবার -2/3 ইন্টু এক্স টু দি পাওয়ার -3 ইন্টু -2/3। ব্যাস, এবার তোমাকে আস্তে আস্তে এগুলোকে ঠিক করে কাটতে হবে। দেখো 3 3 কেটে যাচ্ছে, 3 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 3, এই মজা লাগে না কাটতে। তারপর হয়ে যাচ্ছে কত, তাহলে 2a স্কোয়ার ইন্টু এ স্কোয়ার বাই 3a স্কোয়ার ইন্টু এক্স টু দি পাওয়ার -2 ইন্টু কত হচ্ছে, সরি, ইন্টু 4 টু দি পাওয়ার -2 ইন্টু এ টু দি পাওয়ার -2 বাই 3 টু দি পাওয়ার -2 ইন্টু এক্স টু দি পাওয়ার -7 প্লাস শুধু 2 হয়ে গেছে। এবার আমি এগুলোকে তোমাদের সুবিধার্থে ওপরে নিয়ে যাচ্ছি যাতে মাইনাসগুলো আর আমাদেরকে না দেখতে হয়, ঠিক আছে। চলো তাহলে কি হচ্ছে, আমরা লিখব 2 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, এক্সটাকে ওপরে তুলে দিচ্ছি মানে এক্সের স্কোয়ার বাই 3 স্কোয়ার ইন্টু 3টাকে ওপরে তুলে দিচ্ছি 3 স্কোয়ার, এগুলোকে নিচে নিয়ে চলে আসছি 4 স্কোয়ার ইন্টু এ স্কোয়ার, আর এক্স স্কোয়ারটা তো নিচেই রয়েছে, ঠিক আছে। কোথাও বুঝতে না পারলে আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এক্স স্কোয়ার কেটে গেল, 3 স্কোয়ার কেটে গেল, এ স্কোয়ার কেটে গেল। এবার দেখো এখানে উপরে আছে 2 স্কোয়ার আর নিচে আছে 4 স্কোয়ার। 4 স্কোয়ার মানে কি লিখতে পারি, 2 স্কোয়ারের স্কোয়ার, তাহলে 2 টু দি পাওয়ার 4 মানে 1/2 স্কোয়ার মানে 1/4, ঠিক আছে, বোঝা গেছে, আশা করি বোঝা গেছে। এরপর দুটো ছোট ছোট অঙ্ক রয়েছে, দেখো আমি একটা করে দেবো আর একটা কিন্তু তোমরা নিজে নিজে অ্যান্সার বলবে, ঠিক আছে। এটা দেখো একদম সোজা, এরকম অঙ্ক আমি নিজে করিয়েছি যে এগুলো এম এন এর ফর্মুলা, মানে ওপরের পাওয়ারগুলো শুধু গুণ হয়ে যাবে, মানে কি হয়ে যাবে, এটা এক্স টু দি পাওয়ার -5 ইন্টু 2/3 ইন্টু -3/10, তাহলে এখানে 3 3 কেটে যাচ্ছে আর 5 2 10 পুরোটাই কেটে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে এক্স টু দি পাওয়ার, আবার মাইনাসে প্লাস, তাহলে এক্স টু দি পাওয়ার 1 মানে এক্স হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এগুলো কিন্তু খুব সোজা, এগুলো কিন্তু শর্ট কোশ্চেন বা এমসিকিউ এ দিতে পারে। আর এটা তোমরা নিজে করো, তাও আমি করে দিচ্ছি, 2 টু দি পাওয়ার -1 ইন্টু -1 ইন্টু -1 ইন্টু -1, তাহলে এটা কত হচ্ছে, এখানে -1 +1 তার সঙ্গে আবার -1 তার সঙ্গে আবার -1 +1, তার মানে 2 টু দি পাওয়ার 1 মানে 2, ঠিক আছে। আজকে এই এতগুলো অঙ্কই করালাম, আমি পরে আরও যে বাকি অঙ্কগুলো রয়েছে সেগুলো অবশ্যই করিয়ে দেব, কিন্তু হ্যাঁ তোমাদেরকেও সমান তালে প্র্যাকটিস করতে হবে, এবং যতক্ষণ না পারবো না, মানে একবার যদি না পারি বলে ছেড়ে দেবো তা নয়, মানে একবার না পারলে 10 বারও তোমাকে প্র্যাকটিস করতে হবে, মোট কথা আমি যেন অঙ্কটা নিজে পারি। তো ঠিক আছে, আজকে এটুকুই থাক, আবার পরের দিন নতুন অঙ্ক নিয়ে আমি চলে আসবো, ততক্ষণ টাটা।